দিদিয়া, আমি জানিস তো মিহিরদার কথা ভাবছি। আচ্ছা, মিহিরদা কি পার্টি করে? ওই আমি কি করে জানবো? না দেখ, পার্টি না করলে মনের অত জোর সাহস কি করে পাবে বলতো? সাহস শুধু পার্টির জোরে হয় না দুর্গা, মেরুদণ্ডের জোরেও হয়। দূর দিলি তো একটা কঠিন কথা বলে। তুই শুধু আমাকে বল মিহিরদা পার্টি করে কিনা। আমি জানি না আর জানতেও চাই না, হয়েছে? কিন্তু দিদিয়া, এই আর একটাও কথা না, ঘুমো এবার, চল এটা নে, ধর ঘুমো, এটা নিয়ে ঘুমো, অনেক রাত হয়েছে, কাল ভোরে উঠতে হবে। কিন্তু এই কথা ভেবে ভেবেই তো আমার ঘুম আসছে না। ওদিকে মুখ, এটা কোনো ভাববার মতো বিষয় নয়। চোখ বন্ধ করে কটা ভেড়া বেড়াডিং হলো সেটা গোনো, ঘুমাও। তুমি এখনো ঘুমোনি দাদা ভাই? পার্টি শেষ হলো? আজকের মতো ভালোই সময় কাটছে, আনন্দ ফুর্তি। কেরিয়ার নিয়ে কিছু ভেবেছিস? যাই করি না কেন, তবে পলিটিক্স জয়েন করবো না এটা ভেবে রেখেছি। কেন? পলিটিক্স কি খারাপ কিছু? না, সেরকম কিছু না, তবে কি বলতো, পলিটিক্সে যে প্যাশন ডেডিকেশন লাগে সেটা আমার মধ্যে নেই। অনেক বড় হয়ে গেছিস, ভালো। গার্লফ্রেন্ড হয়েছে? অনেক, তবে গার্লফ্রেন্ড মানে ফ্রেন্ড, ভালো বন্ধু, দ্যাটস ইট। ভালো কথা, কিন্তু যা করবি একটু ভেবে করিস। মানে কি বুঝলাম না? আমাদের ফ্যামিলির তো একটা ইমেজ আছে, সেটা মাথায় রাখিস। বন্ধুত্ব কর, তাদের সাথে পার্টি নাইট আউট সব কর, কিন্তু এমন কিচ্ছু করিস না যার দায় আমাদের ঘাড়ে নিতে হয়। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ বলো। আচ্ছা, তাই নাকি? না, আর ওয়েট করা যাবে না। কাল থেকেই তবে শুরু হোক অপারেশন চারুলতা। জল নেই রে, এভাবে কতক্ষণ থাকবো বলতো? জানি না। হ্যাঁ রে, সত্যি সত্যি কি আমাদের এভাবে না খাইয়ে রাখবে? শোন, আমরা এমন কিচ্ছু করিনি যার জন্য আমাদেরকে নাক্ষর দিতে হবে। খাবো না, অসুস্থ হয়ে পড়ে থাকবো, তাতে বাড়ির সকলে শান্তি পাবে তো? পাক তাহলে কেন যে তখন ওদের সঙ্গে গিয়ে কেন কেন তুই খুশি হসনি যখন চারুদি ওইভাবে জেঠুমনির মুখের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল? আমি তো বেশ খুশি হয়েছি। আমরা তো কোনোদিনও জেঠুমনির মুখের সামনে দাঁড়িয়ে সাহস করে এই কথাগুলো বলতে পারবো না, কিন্তু চারুদি ওই কথাগুলো বলেছে সাহস করে। দেখেছিলিস জেঠুমনির মুখটা? আমার শুধু মনে হচ্ছিল চারুদির মতো যদি আমাদের বাড়িতেও একজন কেউ থাকতো, তাতে লাভটা কি হতো? মুখ ফুটে এ বাড়ির কেউ যদি কোনো প্রতিবাদ করতো তাহলে তার অবস্থাও তোদের মতোই হতো, এভাবে ঘরে বন্দি হয়ে থাকতে হতো।